নমস্কার বন্ধুরা, ডিকে নিউজ ইউটিউব চ্যানেল সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিও আমরা দেখব 2026 সালে বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষা। 294টি বিধানসভা আসনের মধ্যে কোন দল কত শতাংশ ভোট পেয়ে কোন কোন কেন্দ্রে জয়লাভ করছে, অর্থাৎ বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীকে। কার দখলে বাংলা? তো চলুন এক ঝলকে দেখে নিই 294টি বিধানসভা কেন্দ্রের ওপিনিয়ন এক্সিট পোল। প্রথমেই আমরা শুরু করব দুবরাজপুর বিধানসভা কেন্দ্র। 2021 সালে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। 2026 সালের জনমত সমীক্ষায় দুবরাজপুর বিধানসভা কেন্দ্রটি দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস পার্টি। পরবর্তী বিধানসভা কেন্দ্র সিউড়ি। 2021 সালে সিউড়ি আসনটি জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। 2026 সালে সিউড়ি বিধানসভা আসনটি জয়লাভ করতে চলেছে ফের একবার তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র কান্দি। 2021 সালে কান্দি বিধানসভা আসনটি জয়লাভ করে বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 সালে কান্দি বিধানসভা আসনটি জয়লাভ করতে চলেছে বাম কংগ্রেস আইএসএফ জোট অর্থাৎ জোট প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র বোলপুর। 2021 সালে বোলপুর বিধানসভা আসনটি জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। 2026 সালে বোলপুর বিধানসভা আসনটি জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র কুলটি। 2021 সালে কুলটি বিধানসভা আসনটি জয়লাভ করে বিজেপি প্রার্থী। 2026-এ কুলটি বিধানসভা আসনটি ফের একবার জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র নানুর। 2021 সালে নানুর বিধানসভা আসনটি জয়লাভ করে তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 সালে নানুর বিধানসভা আসনটি ফের একবার জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র লাভপুর। 2021 সালে লাভপুর বিধানসভা আসনটি জয়যুক্ত হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 সালে লাভপুর বিধানসভা আসনটি জয়ী হতে চলেছে বাম কংগ্রেস আইএসএফ জোট। বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণ। 2021 সালে আসানসোল দক্ষিণ আসনটি জয়লাভ করে বিজেপি প্রার্থী। 2026 সালে জনমত সমীক্ষায় আসানসোল দক্ষিণ আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। দুর্গাপুর পূর্ব। দুর্গাপুর পূর্বে 2021 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 সালে জনমত সমীক্ষায় দুর্গাপুর পূর্ব আসনটি ফের একবার জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র মন্তেশ্বর। 2021 সালে মন্তেশ্বর বিধানসভা আসনটি জয়লাভ করে বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 সালে জনমত সমীক্ষায় মন্তেশ্বর বিধানসভা আসনটি জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র সোনামুখী। 2021 সালে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। 2026 সালে জনমত সমীক্ষায় সোনামুখী আসনটি ফের একবার জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র ইন্দাস। 2021 সালে ইন্দাস বিধানসভা আসনটি জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2026 সালে জনমত সমীক্ষায় ইন্দাস বিধানসভা আসনটি জয়যুক্ত হতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র কোতুলপুর। 2021 সালে কোতুলপুর বিধানসভা আসনটি জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2026 সালে জনমত সমীক্ষায় কোতুলপুর বিধানসভা আসনটি জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র বিষ্ণুপুর। 2021 সালে বিষ্ণুপুর বিধানসভা আসনটি জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2026 সালে জনমত সমীক্ষায় বিষ্ণুপুর বিধানসভা আসনটি ফের একবার জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র বাঁকুড়া। 2021 সালে বাঁকুড়া বিধানসভা আসনটি জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2026 সালে জনমত সমীক্ষায় বাঁকুড়া বিধানসভা আসনটি জয়লাভ করতে চলেছে বাম কংগ্রেস আইএসএফ জোট। পরবর্তী বিধানসভা কেন্দ্র বারুইপুর। 2021 সালে বারুইপুর বিধানসভা আসনটি জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 সালে জনমত সমীক্ষায় বারুইপুর বিধানসভা আসনটি ফের একবার জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র মেখালীগঞ্জ। 2021 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 সালে জনমত সমীক্ষায় ফের একবার জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র মাথাভাঙা। 2021 সালে মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। 2026-এর জনমত সমীক্ষায় মাথাভাঙা বিধানসভা আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র শীতলকুচি। 2021 সালে শীতলকুচি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। 2026-এর জনমত সমীক্ষায় শীতলকুচি আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র সিতাই। 2021 সালে সিতাই বিধানসভা আসনটি জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 সালে জনমত সমীক্ষায় সিতাই বিধানসভা আসনটি ফের একবার জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র মাদারিহাট। 2021 সালে মাদারিহাট বিধানসভা আসনটি জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2026 সালে জনমত সমীক্ষায় মাদারিহাট বিধানসভা আসনটি ফের একবার জয়ী হতে চলেছে বিজেপি প্রার্থী।
পরবর্তী বিধানসভা কেন্দ্র ডোমকল। 2021 সালে ডোমকল বিধানসভা আসনটি জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 সালে জনমত সমীক্ষায় ডোমকল বিধানসভা আসনটি জয়লাভ করতে চলেছে বাম কংগ্রেস আইএসএফ জোট। পরবর্তী বিধানসভা কেন্দ্র জলাঙ্গি। 2021 সালে জলাঙ্গি বিধানসভা আসনটি জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 সালে জনমত সমীক্ষায় জলাঙ্গি আসনটি ফের একবার জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র বহরমপুর। 2021 সালে বহরমপুর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2026-এর জনমত সমীক্ষায় বহরমপুর আসনটি ফের একবার জয়ী হতে চলেছে বিজেপি প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র রেজিনগর। 2021 সালে রেজিনগর বিধানসভা আসনটি জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026-এর জনমত সমীক্ষায় রেজিনগর আসনটি দখল করতে চলেছে বাম কংগ্রেস আইএসএফ জোট, অর্থাৎ সম্ভাব্য জয়ী। পরবর্তী বিধানসভা কেন্দ্র নওদা। 2021 সালে নওদা বিধানসভা আসনটি জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026-এর জনমত সমীক্ষায় নওদা বিধানসভা আসনটি দখল করতে চলেছে বাম কংগ্রেস আইএসএফ জোট। পরবর্তী বিধানসভা কেন্দ্র রানীনগর। 2021 সালে রানীনগর বিধানসভা আসনটি জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026-এর জনমত সমীক্ষায় রানীনগর বিধানসভা আসনটি জয়লাভ করতে চলেছে বাম কংগ্রেস আইএসএফ জোট প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র লালগুলা। 2021 সালে লালগুলা বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026-এর জনমত সমীক্ষায় লালগুলা বিধানসভা আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র জঙ্গিপুর। 2021 সালে জঙ্গিপুর বিধানসভা আসনটি জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026-এর জনমত সমীক্ষায় জঙ্গিপুর বিধানসভা আসনটি ফের একবার জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র সুতি। 2021 সালে সুতি বিধানসভা আসনটি জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026-এর জনমত সমীক্ষায় সুতি বিধানসভা আসনটি ফের একবার জয়ী হতে চলেছে টিএমসি প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র দমদম। 2021 সালে দমদম বিধানসভা আসনটি জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026-এর জনমত সমীক্ষায় দমদম বিধানসভা আসনটি জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্রে মেটিয়াবুজ। 2021 সালে মেটিয়াবুজ বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026-এর জনমত সমীক্ষায় মেটিয়াবুজ আসনটি জয়লাভ করতে চলেছে বাম কংগ্রেস আইএসএফ জোট প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র ভাঙড়। 2021 সালে ভাঙড় আসনটি জয়লাভ করে আইএসএফ প্রার্থী, অর্থাৎ নওশাদ সিদ্দিকী। 2026-এর জনমত সমীক্ষায় ফের একবার জয়লাভ করতে চলেছে, অর্থাৎ নওশাদ সিদ্দিকী আইএসএফ প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র রায়না। 2021 সালে রায়না বিধানসভা আসনটি জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026-এর জনমত সমীক্ষায় রায়না বিধানসভা আসনটি ফের একবার জয়লাভ করতে চলেছে টিএমসি প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। 2021 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2026-এর জনমত সমীক্ষায় নন্দীগ্রাম আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। তো আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং কোন বিধানসভা কেন্দ্র থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।